হাই গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের ভালোবাসায় আমিও খুব 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 ভালো আছি। তো চলো বন্ধুরা, এই সর্দি জ্বর জ্বালার পর আজকে আমার বাবু বলে, আম্মু অনেক দিন তোমার হাতের বিরিয়ানি খাইনি, আম্মু একটু বিরিয়ানি করো। ওই জন্য আজকে বিরিয়ানি করেছি। দেখো, বিফ বিরিয়ানি। দেখো, সঙ্গে আছে স্যালাড, আছে পাওয়ার আপ, আছে খাবার পর পান্তুয়া। পান্তুয়াগুলো নরম নরম পান্তুয়া, আছে জল। তোমরা কি দিয়ে লাঞ্চ করেছো বন্ধুরা? আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমার ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। কালকে কালকে রাত 2টো 2:30 3টে বাজে, ঘুম আসছে না জানো তো। তা কি করব, ব্লগ এডিট করছি, দেখলাম যে আমার 2টো ভিডিও পোস্ট করেছি আমি, সেটা ভিডিওটা আমার পোস্ট হয়নি জানো তো, প্রাইভেট হয়ে আছে। আমি কি করলাম, পোস্ট করে দিলাম। পোস্ট করার পর তো দুমদাম করে দেখি না, মাশাল্লাহ ভিউজ হলো। ভিউজের পর একটা আপু, ওনার এখন আইডির নামটা ভুলে যাচ্ছি, সরি তার জন্য। হ্যাঁ, উনি আর কি বলছে, আপু খুব ভালো লাগলো, অনেক দিন আগে মিলাদুন নবীর একটা ব্লগ মায়ের বাড়ির আর কি করেছিলাম, সেইটাই কালকে পোস্ট হয়েছে রাতে জানো তো। তা আপুটা বলছে আপু খুব ভালো লাগলো দেখতে। ওই আপুকে আমি আমার ভিডিওর মাধ্যমে থ্যাংক ইউ জানাতে চাই, ঠিক আছে বন্ধুরা? আপু, তুমি যদি ভিডিওটা দেখছো, তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছে তাদেরও অনেক অনেক থ্যাংক ইউ, ঠিক আছে বন্ধুরা? এই প্লেটের মাংস আলুগুলো নিচে পড়ে গেছে জানো। দেখো, তো চলো বন্ধুরা, এই ছিল। আর আজকে একটা শর্টস যাবে, তোমরা তো এই ভিডিওটা আমার কাল কি পরশু দেখবে। আমার একটা শর্টস দিয়েছি, দেখবে। আমাদের এই কিশোরী বাবু, আমার পাপা এখান থেকে মিষ্টি নেয় তো জানে, আমরাও এখানের মিষ্টি খাই। আমাদের পাড়ার মিষ্টির দোকান একটা জানো তো। তো উনি আর কি কি বলবো, একটা মানুষের প্রতি মানুষের ভালোবাসাটা না, আর কি কি বলবো, বোঝানো না, বুঝে নিতে হয় আর কি, তাই না বলো? ভাষা ব্যবহারের মাধ্যমে। তার কারণ একদিন, এখন আমি তোমাদের গল্পটা একটু শেয়ার করি, ব্লগটা আবার বড় হয়ে যাবে। বাপের বাড়ি যাচ্ছি, তো ওনার দোকান থেকে আমি খানিক মিষ্টি কিনেছি। আমি যখনই যাই ওনার দোকান থেকেই মিষ্টি নিয়ে যাই, আমার পাপা খেতে ভালোবাসে। আমরাও ওনার দোকানের মিষ্টিই খাই, কিশোরী মোহন মিষ্টান্ন ভাণ্ডার, ঠিক আছে? তো উনি এখন আশীর্বাদের একটি তথ্য বানাচ্ছে মিষ্টির, চিংড়ি মাছ সন্দেশ দিয়ে। তো উনি কোনো কারণে হয়তো জানতে পেরেছে আমি ব্লগ করি, তো বলছে, দিদি ভাই এদিকে এসো দেখো কি বানাচ্ছি। আমি তখন বলি, দাদা এটার একটু ভিডিও করব। বলছে, হ্যাঁ হ্যাঁ করো। উনি এত সুন্দর আমার সঙ্গে সঙ্গ দিয়েছে, তোমরা ভিডিওটা দেখতে পেলে। আমি ওই জন্য গান অ্যাড করিনি, তোমরা দেখবে, দেখে বুঝতে পারবে। আচ্ছা, মানুষ মানুষকে ভালোবাসে তার ব্যবহারের মাধ্যমেই কিন্তু আমরা জানতে পারি, তাই না বন্ধু? আমি যদি ঠিক বলে থাকি, একটু আমার সঙ্গে রিলেট করবে। আর যারা ভালোবাসে না, কি ভালোবাসে না না আর কি, তোমার সাকসেস দেখে যারা আর কি একটু হিংসা জেলেস, তারা বলবে, এইরকম করছিস কেন, এইরকম করিস না, ওইরকম করিস না। তাদের নিজের লাইফেও কিন্তু অনেক গন্ডগোল আছে। হুম, বিবাহিত জীবনের আগে বলো পরে বলো, অনেক গন্ডগোল আছে। সেগুলোকে দেখে যদি চলতো, তাহলে তো এত বড় কি বলবো, আর সেসব বলতে চাইছি না, ফালতু কথা। তো আমি এইটাই বোঝাতে চাইলাম তোমাদের, যে মানুষ মনে করে মানুষ কিছু বুঝতে পারে না, মানুষের ব্যবহার মানুষের কতটা ভালোবাসে না বুঝিয়ে দেয়। তো চলো বন্ধুরা, তোমরা আবার খারাপভাবে নেবে না, আমার একটাও নেগেটিভ কমেন্ট নেই, কেউ আমায় করে না। কিন্তু যারা এরা নিজেদের মানুষদেরই কথা বলছি, যারা আমাকে দেখে জ্বলে বা হিংসা করে, তারাই বলে, এরম করছিস কেন, এটা ঠিক না, ওইটা ঠিক না। তাদের নিজেদের লাইফ দেখো না ভাই, অনেক কিছু গন্ডগোল আছে, সেইগুলো যদি আগে শোধরাতে, তাহলে তো আর কি বলবো,
বাবা মার মাথাটা উঁচু থাকতো, নিচু হতো না, তাই না বলো? তো চলো বন্ধুরা, এই বলে আমি আমার ব্লগটা ছাড়ছি। ব্লগটা অনেকটা বড় হয়ে গেল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, কে কে আমার সঙ্গে বিরিয়ানি খাবে চলে এসো।